বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার আয়োজনে বাংলাদেশে 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে 800 থেকে 900 কোটি টাকার স্ট্যান্ড আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শীঘ্রই সার্কুলার জারি করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন গভর্নর। বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই জানিয়ে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, স্ট্যান্ড আপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারে না। এ কারণে বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার স্ট্যান্ড আপ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়া সহ সরকারি লাল ফিতা দৌরত্ব বেশি বলে জানান বিডা নির্বাহী চেয়ারম্যান। প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়নের ভোগান্তির কথা জানিয়ে আশিক চৌধুরী বলেন, 40 দেশের 5 শতাধিক বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিয়েছে। এসব বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরিয়ে দেখানো হবে। We have decided that we'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically. And they will be the owner, equity holders of that fund. And the money would be only used for equity investment in promising startup companies. So that's one. I wish it was already in place, but because of two things, I was outside the country to London for more than a week, and then the Eid holidays and all that, so we lost about a month. দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে সহকর্মী সুশান্ত সিনহা যুক্ত হয়েছেন কারণ বাজার নিউজ সেন্টার থেকে। সুশান্ত, সম্মেলনের আজকের দিনের খবর জানার পাশাপাশি যেই ফান্ড তৈরি করা হয়েছে 800 থেকে 900 কোটি টাকার আমরা বলছিলাম, সেইটির সর্বশেষ কি খবরাখবর আছে? কারা আসলে এখানে যুক্ত হয়ে এই ফান্ডের টাকা হয়তো তারা পেতে পারেন, বা কোন কোন ক্রাইটেরিয়াকে মাথায় রেখে এই ফান্ডটি তৈরি করা হয়েছে? তানিয়া, এই আজকের যে সম্মেলনটা শুরু হলো, এখানে আজকের দিনের আলোচনার বিষয় ছিল স্টার্ট আপ কেন্দ্রিক যে বিনিয়োগ বা এখানে যে উদ্ভাবনী বা তরুণ যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কি ধরনের সমস্যা আছে, তাদের সমস্যাগুলো সমাধান করবার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই বিষয়টা নিয়ে সুনির্দিষ্টভাবে সরকারের দিক থেকে যেটি উদ্যোগ সেটি হচ্ছে যে এই লাল ফিতার যে দৌরত্ব আমি বারবার বলছি, যে একটা ট্রেড লাইসেন্স করা বা একটা দোকান ভাড়া নেওয়া যে চুক্তি করতে গিয়ে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোর অনুমোদন নিতে গিয়ে জটিলতার মধ্যে পড়তে হয়, সেটা কমানোর চেষ্টা করার জন্য উদ্যোগ নিয়েছে বিডা, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আর একটা তহবিল, কারণ আমাদের অনেকেরই হয়তো উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে বা সম্ভাবনা আছে, সেটি থমকে যায় যখন বিনিয়োগের জন্য কোনো তহবিল না পায়। সেজন্য বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যে 8 থেকে 900 কোটি টাকার তহবিল করা হয়েছে, সেটি কিন্তু বেসরকারি বা বাণিজ্যিক ব্যাংকগুলো এখানে সংযুক্ত থাকবে, তাদের ইকুইটি পার্টনার অর্থাৎ তহবিলের অংশীদারিত্ব নিয়েই কিন্তু যে কেউ বিনিয়োগ করতে পারবে, এবং সেই বিনিয়োগটাকে বাংলাদেশে রেখে, বাংলাদেশের মেধাকে বাংলাদেশের মধ্যে রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে কাজে লাগানো কথাটাই কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন। এটা 2-1 দিনের মধ্যে সার্কুলার হয়ে যাবে। এর পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তা যারা বিদেশ থেকে আসছেন তারা যেমন আছেন, আবার দেশীয় যারা উদ্যোক্তা আছে, যেমন আজকে মোড় নামে একটা প্রতিষ্ঠান, তারা ইনফিউশন মোড় নামে একটি ফান্ড লঞ্চ করেছে। সেটা হচ্ছে $1 মিলিয়ন, অর্থাৎ $10 লাখ। এই $10 লাখ থেকে আপনি তহবিলে আবেদন করতে পারবেন ন্যূনতম $50,000 দিয়ে। যে কেউ বিনিয়োগকারীরা এখানে নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন। সেটির জন্য একটা ক্রাইটেরিয়া আছে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার উদ্ভাবনীটা দিতে হবে, নতুন মৌলিক উদ্ভাবন হলে আপনাকে তহবিলটা দেবে। আবার এই তহবিলটা আবার বিদেশে এটা রিভলভিং, অর্থাৎ এটা যখন শেষ হয়ে যাবে $1 মিলিয়ন আবার নতুন করে যুক্ত হবে, এটা বাড়বে পরিধি। এর সঙ্গে যারা বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আসছে, যেমন আজকে আমি কথা বলেছি 2টি প্রতিষ্ঠানের সাথে, যারা স্পেন থেকে এসছেন, আরেকজন সিঙ্গাপুর থেকে এসছেন, যেটা আমেরিকান একটা কোম্পানি, তারা বলছে যে বাংলাদেশের যে সম্ভাবনাটা আছে, এটা যে এই সরকারের একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত না হলেও, মানে রাজনৈতিক ক্ষমতাই নেই রাজনীতিবিদরা, কিন্তু রাজনীতিটা অর্থাৎ দেশ পরিচালনার জন্য যে
দায়িত্বে থাকেন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে বাংলাদেশকে একটা প্রোটেক্ট করতে চায়, যেভাবে তুলে ধরতে পেরেছে, 50টা বা 40 থেকে 45টা দেশের প্রতিনিধি এসেছেন ইতিমধ্যে, তাদের সামনে এই যে 500 মানুষের সামনে বাংলাদেশকে যে রাজনৈতিক পরিস্থিতি পট পরিবর্তনের পরবর্তীতে স্থিতিশীল অবস্থা, একই সঙ্গে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিদেশি মুদ্রার যে রিজার্ভ সেটি শক্তিশালী হওয়ার দিকে যে যাচ্ছে, রেমিটেন্স প্রবাহ আসছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমাদের যেটা ভাষায় বলি যে স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, সেইখানে বিনিয়োগ করার একটা সুযোগ আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিদেশিরা যখন বাংলাদেশে আসছে, সুতরাং তারা ইটসেলফ স্বচক্ষে দেখে যাচ্ছে, যেটি আজকে তারা গিয়েছে চট্টগ্রামে মিরসরাই ইপিজেডে, এবং আগামীকাল জাপানিজ যে ইকোনমিক জোন করা হয়েছে নারায়ণগঞ্জে, সেখানে তারা যাবে। অর্থাৎ আপনার দরকারি যে প্রাতিষ্ঠানিক যে সহায়তা দরকার, সেটি হচ্ছে যে লাইসেন্সিংয়ের জন্য বিডা, বিনিয়োগ করবার জন্য বেজা আছে সেই সমস্ত জায়গাগুলো, এবং সেখানে স্টার্ট আপ ফান্ডের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেসরকারি খাত যেমন আছে, আবার বাংলাদেশ ব্যাংকের তহবিল আছে। অর্থাৎ এক ছাতার নিচে সমস্তগুলোকে আনবার যে উদ্যোগটা এই সরকার নিয়েছে, সেটা একটা বড় মেসেজ যাবে আন্তর্জাতিক দরবারে যে স্থিতিশীল বাংলাদেশে, বিশেষ করে এখন নতুন করে ধন্যবাদ যে সুশান্ত সিনহা। নিশ্চয়ই আমরা আবারও এই বিষয়ে খবর জানবো আপনার কাছ থেকে, আর প্রতিবেদনও তো নিশ্চয়ই বিস্তারিত থাকবেই।